Hello people and welcome back to another vlog. So আজকে আমরা বেরিয়েছি, it's almost 1 o'clock আর আমরা দুপুর বেরিয়েছি। তো ফার্স্ট আমরা যাবো ফুলতোডাঙ্গা স্টেশনে। স্টেশন থেকে আমরা কোথাকার ট্রেন ধরি সেটা তোমাদের দেখাবো। আর স্টেশনে আমাদের বন্ধু ওয়েট করছে। We are meeting after a really long time. So চলো ওখানে গিয়ে তো ওর সাথে দেখা করাবো। তো আমরা ওই অটো করে নেমে গেছি আর চলে এসেছি বিধাননগর রোড, সামনে যেতে যাচ্ছে। তো চলো আমাদের ফ্রেন্ড যে আমাদের জন্য ওয়েট করছে ফ্রান্স দিয়ে এসে, তার সঙ্গে দেখা করি। So we have reached ব্যারাকপুর। আজকে আমাদের ডেস্টিনেশন ব্যারাকপুর। আমাদের আসার কারণটা হচ্ছে এই যে মহিলা প্যারিস থেকে এসছেন, ওনাকে আমরা দেখাবো ব্যারাকপুরে কি কি আছে, তাই আমরা ওনাকে ব্যারাকপুরে নিয়ে এসেছি। তো ফার্স্টেই আমরা লাঞ্চ করব। আর ব্যারাকপুরে এসেছি যখন দাদা বৌদি ছাড়া আর কোথায় করব। চলে এসছে আমাদের শুভদা, আমাদের ঘোরাবে আজকে। আর এই যে লাইন দাদা বৌদির, এইদিকে একটা আর ওইদিকে একটা, এটা টেকাবে, ওইদিকে একটা বসে খাওয়ার। এবার দেখি আমরা কখন খেতে। তো দাদা বৌদির ভিড় দেখে আমরা একটু প্ল্যান চেঞ্জ করেছি। আমরা ফার্স্টে চলে এসেছি মোমো আইএম, ব্যারাকপুরের মোমো আইএমে। এখানে একটু খেয়ে আজকে দাদা বৌদি কিন্তু যাবো। হ্যাঁ, লাস্ট টাইমের মতো আমরা ক্যান্সেল করবো না, আজকে যাবো। বাট আগে একটু খেয়ে পেটটা একটু করি, তারপর আমরা দাদা বৌদিতে যাবো। আমরা চলে এসছি আমাদের ফার্স্ট মোমো আইএম থেকে বেরিয়ে এই যে দাদা বৌদির লাইন দাঁড়িয়ে পড়েছি। আর এখানে একটু জাস্ট ফোকাস করতে চাই একটা ব্যাপার। এই যে দেখুন, লোক এখানে লাইনে দাঁড়িয়ে অসহ্য হয়ে একটু ঘটি গরম খেয়ে নিয়েছে, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তো, ওই জন্য একটু ঘটি গরম খেয়ে নিয়েছে। এটা এখানে গল্প করছে, কারণ আর কিছু করার নেই। আমরা অনেকটা পেছনে, মানে দাদা বৌদি দেখতেই পাচ্ছি না চোখে, অনেকটা পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। দেখি কখন পাই। এখন কটা বাজে? এক তো আজকে সানডে। ওকে, এখন 3:08 বাজে। দেখি আমরা ফাইনালি বিরিয়ানিটা কখন পাই। তো অরিরা অন্য একটা দাদা বৌদির আউটলেটে দেখে এসছে যে ওখানে লাইন কম, তো এই লাইন ছেড়ে দিয়ে আমরা সেটাই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো ওই লাইন ছেড়ে আমরা এই দাদা বৌদিতে যাচ্ছি, এই যে রুফটপ দাদা বৌদিতে আমরা এখন যাচ্ছি, কারণ এখানে লাইনটা অনেকটা কম কম্পারেটিভলি। এটা সেকেন্ড দাদা বৌদির লাইন, রুফটপ দাদা বৌদির লাইন হচ্ছে এটাই। যে আমরা একদম লাইনের ফার্স্টেই চলে এসেছি, তো ওই জন্য আমরা ওইটা ছেড়ে এখানে চলে এসেছি। এখন বাজে 3:20, 3:08 থেকে 3:20 মধ্যে আমরা সেকেন্ড রুফটপ বালা দাদা বৌদিতে লাইন পেয়ে গেছি। আমরা হরন করে উঠে যাচ্ছি ওপরে। তা আপনারাও যদি ওই ফার্স্ট স্টেশনের সামনে দাদা বৌদিটায় মনে হয় যে অনেক ভিড়, আপনারা এই সেকেন্ড রুফটপ দাদা বৌদিটায় আসতেই পারেন। ও এখানে এসেও লাইন রয়েছে। দেখলে ওখানে আমরা বেশ সামনে ছিলাম। যাই হোক, এটা হচ্ছে সেকেন্ড লাইন, মানে আপনাকে নিচ থেকে ছেড়ে দেবে, তারপর ঠিক বিরিয়ানির সামনে এসে দাঁড় করিয়ে দেবে গেটের বাইরে। আমরা কি সিঁড়িতে বসতে পারি? এই হচ্ছে লাইন। সেই শুভদা যে আমাদের বললো যে আমরা 3 জনের পরে আছি বলে আমাদের ডেকে নিয়ে চলে আসলো। তারপর এই ওপরে উঠি, এই এত জনের পরে আমরা দাঁড়িয়েছি। So finally at 3:27 we get our tables. First line, second line, third line পেরিয়ে 3:27 এ 3:08 থেকে 3:27 এ কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের ফাইনাল সিট। So this is the menu of দাদা বৌদি। এখানে চাইনিজও পেয়ে যাবে, বাট এখানে আসলে এয়ারপোর্টেও দাদা বৌদি বিরিয়ানি পাবে। এই যে নিউ ব্রাঞ্চ ওপেনিং শর্টলি ইন এয়ারপোর্ট। ইয়েস, এখানে আর বেশি কষ্ট করতে হবে না। যাই হোক, এখানে চাইনিজও পাবে, কিন্তু এখানে সে বিরিয়ানিটা খাওয়াটাই বেস্ট, বিকজ এর জন্যই মানুষ এত কষ্ট করে, এত লাইন দেয়। সো দ্যাটস আ বেটার অপশন এনিওয়ে। চলে এসছে আমাদের প্লেট, সুন্দর করে কলা পাতা দেওয়া আছে আমাদের প্লেটের উপরে। এইটা হচ্ছে দাদা বৌদির সেকেন্ড আউটলেটটা, যেটা আমরা এসেছি, সেটার অ্যাম্বিয়েন্স। তো মেনুর ওপরই রেখে দিয়েছে। অভিযোগটা কি? সবার এরা দুটো করে পাতা পেয়েছে দেখো, আর আমার এখানে একটা পাতা। ওকে একটাই পাতা দিয়েছে।
সেটা বলে দিয়েছে অরিকে এরা পছন্দ করে না, ওই জন্য একটাই আধা পাতা দিয়েছে। সো ফাইনালি আফটার ওয়েটিং ফর 10 to 15 মিনিটস আমাদের বিরিয়ানি আর মাটন কষা চলে এসছে। সো এই যে আমাদের মধ্যে অড ওয়ান আউট অরি চিকেন বিরিয়ানি নিয়েছে, আমরা বাকি সব এখানে মাটন বিরিয়ানি নিয়েছি। মাটন বিরিয়ানি খাওয়ার পরে ওই শুভদা ওই যে গিফটটা পেয়েছে দেখতে পাচ্ছেন সিল্ক চকলেটটা, ওইটা আমরা খেয়ে নেবো ডেজার্ট হিসাবে। হ্যাঁ আলুটা কি গরম। বিরিয়ানি এসছে, মাটন কষা এসছে আর তার সাথে স্যালাড এসছে। তো 5 বার থামস আপ চাওয়ার পরে অলমোস্ট আমাদের খাওয়া শেষ, সবার দেখতে পাচ্ছ। তখন আমাদের থামস আপ এসে পৌঁছেছে। আমরা জোরে চেয়েছি বলে একবার বকাও খেয়েছি, তারপরে কিন্তু এসছে। তো ইটস 4:30 নাও, আমাদের লাঞ্চ ডান। আর আমরা দাদা বাবুদিকে টাটা বাই বাই বলে বেরিয়ে যাচ্ছি। সো বিরিয়ানি খেয়ে বেরিয়ে আমরা এখন টোটো ধরবো। বেসিক্যালি আমরা ঘুরতে যাব এবার একটু ব্যারাকপুরের আশেপাশে। তো চলো তোমাদের দেখাচ্ছি কোথায় যাই আমরা। এইটা হচ্ছে একটা বড় চার্চ এখানকার, আন্ডার ব্যারাকপুর ডায়াসিস। পুরোনো পুরোনো বিল্ডিংস আছে এখানে। ভেঙে গেছে এইদিকে পুরো। তো চলে এসছি আমরা, এই টোটোটা করে নামলাম আমরা রিভার সাইডে চলে এসছি। ওকে, সো দিস ইজ দ্য রিভার সাইড। চলে এসছি আমরা রিভার সাইডে। ইটস এ বিউটিফুল প্লেস ওয়্যার ইউ অল ক্যান সিট এন্ড হ্যাং আউট। এই তো জল, কাদাই আছে। ওই জায়গাটা শুকনো আছে, ওই জায়গাটা শুকনো আছে। বা কারু কোলে বসলে কেমন। সো বিরিয়ানি খেয়ে গঙ্গার পাড় ঘুরে আমরা চলে এসেছি জুডিও। আমাদের একটু শপিং করার আছে, তাই এখানে বক্স অফিস আছে একটা, আর এই জুডিও। তো জুডিও থেকে ঘুরে এসে আমরা চলে এসেছি কালুদার স্পেশাল লস্যির দোকানে, যেটা ব্যারাকপুরে আছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছি সেলিব্রিটিজরা এসে লস্যি খায়। ইটস এ প্রিটি ফেমাস প্লেস। অনেক লস্যির দোকান আছে এখানে আশেপাশে, বাট এটা সবচেয়ে ফেমাস। তো আমরা এখন জুডিও থেকে বেরিয়ে দাদা লস্যি নিয়ে চলে এসছে। এরা এখন আইসক্রিম খাবে। তো এখানে অনেক অপশন রয়েছে, কাঁচটা একটু। তো যে অর্ডার দিয়ে দিয়েছে ডার্ক চকলেট, আর দাদা ওখানে বানাতে শুরু করে দিয়েছে, মানে ফোন খুলছে আর কি। তো শুভদাকে টাটা বলে ব্যারাকপুর ছেড়ে আমরা বেরিয়ে গেলাম, ট্রেনে উঠে গেছি।